হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? তো নিশ্চয়ই তো ভালো আছেন। যদি হচ্ছে আপনি অনার্স থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি অনার্সের থার্ড ইয়ারের যদি আপনি কোনো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সো আপনি বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করবেন সেইটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। সো আপনি গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজারের ভিতরে চলে আসবেন। ব্রাউজারের ভিতরে আসার পরে এখানে এই যে আপনার সার্চ বাটন আছে, সার্চ বারে আপনি ক্লিক করবেন। আপনি এই জায়গায় লিখবেন যে NUACBD। তো আপনি এইটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের ভিতরে আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটের ভিতরে আসার পর আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে অবশ্যই আপনি এই যে ডেস্কটপ মোডে অন করে নেবেন। ডেস্কটপ মোডে অন করে নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে সোনালী সেবা, আপনি সোনালী সেবা পে স্লিপের উপরে ক্লিক করবেন। সো আপনি ওই সোনালী সেবা পে স্লিপের উপর ক্লিক করবেন। আর আপনি যদি আমাদের মাধ্যমে করতে চান, তাহলে ভিডিও ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, চাইলে আপনি আমার থেকে করে নিতে পারেন। সো এইখান থেকে দেখতে পারবেন যে লেখা রয়েছে স্টুডেন্ট ফি লেখা রয়েছে। এখান থেকে সিকিউরিটি ফি যেটা লেখা রয়েছে ওইটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো সিকিউরিটি ফির উপরে যখনই আপনি ক্লিক করবেন, এই টাইমে কিন্তু আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু সব কিছু ফিল আপ করতে হবে, না হলে কিন্তু এখানে আপনার হবে না। তো প্রথমে এখানে দেখতে পারবেন যে ওই জায়গায় আপনার এক্সাম নেম লেখা রয়েছে, যে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন থার্ড ইয়ার অনার্স অ্যান্সার শিট, এইটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনাকে কী করতে হবে, আপনার যে অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি বসাই দিবেন। সো রেজিস্ট্রেশন বসাই দেওয়ার পরে এখান থেকে যে সার্চ বাটন রয়েছে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু আপনার নামটা চলে আসবে। আসার পরে আপনি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই বিষয়ের উপরে আপনাকে বিষয় কোডের উপরে ক্লিক করতে হবে। সো এইখান থেকে আপনি যেইটা আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই বিষয় কোডটা আপনি দেখে নেবেন। সেই বিষয় কোডটা দেখে নেওয়ার পরে আপনি যে সাবমিট অপশন রয়েছে, ওই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো তারপরে এখান থেকে যে ওকে বাটন আছে, ওকে বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় থেকে আপনাকে যে অনলাইন পেমেন্ট আছে বা সিলেক্ট পেমেন্ট স্লিপ নিয়ে আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমেও দিতে পারেন। সো এখান থেকে যে অনলাইন পেমেন্ট আছে, অনলাইন পেমেন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে চান। সো আপনি এখান থেকে ক্লিক করে এই জায়গায় লেখা রয়েছে দেখেন মোবাইল ব্যাংকিং, আপনি মোবাইল ব্যাংকিংয়ের উপরে ক্লিক করে দিবেন যদি অনলাইনে দিতে চান, অথবা সোনালী ব্যাংকের ই ওয়ালেটের মাধ্যমেও দিতে পারবেন। সো এইখান থেকে যে আপনার লেখা রয়েছে বিকাশ, আমি বিকাশের মাধ্যমে দেবো। তারপরে যে কনফার্মের উপর ক্লিক করবেন। কনফার্মের উপর ক্লিক করে যেভাবে পেমেন্ট করতে হয় সেভাবে পেমেন্ট